হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজ আমরা শুনব ঈশপের এক চমৎকার মজার গল্প। এই গল্পটি আমাদের শেখাবে ধৈর্য, পরিশ্রম আর নিজের ওপর বিশ্বাস রাখার শিক্ষা। গল্পের নাম কচ্ছপ ও খরগোশ। তাহলে চলো আর দেরি না করে আমরা সবাই মিলে গল্পটা শুরু করি। এক বনে একটি খরগোশ বাস করত, যে নিজের দ্রুত গতির জন্য খুব গর্বিত ছিল। সে সব সময় একটি কচ্ছপকে তার ধীর গতির জন্য ঠাট্টা করত। একদিন কচ্ছপটি বিরক্ত হয়ে খরগোশকে বলল, তুমি এত অহংকার করো কেন? চলো আমরা দুজনে দৌড় প্রতিযোগিতায় নামি, কে জেতে দেখা যাক। কচ্ছপের কথা শুনে খরগোশ হেসে লুটিয়ে পড়ল। সে বলল, তুমি আমার সাথে দৌড়াবে? ঠিক আছে, আমি রাজি। নির্দিষ্ট দিনে দৌড় শুরু হলো। খরগোশ মুহূর্তেই বাতাসের বেগে অনেক দূর এগিয়ে গেল। সে পিছনে ফিরে দেখল কচ্ছপটি সবে মাত্র শুরু করেছে। খরগোশ ভাবল, কচ্ছপ তো এখনো অনেক দূরে, সে পৌঁছানোর আগে আমি একটু বিশ্রাম নিয়ে নিই। এই ভেবে সে রাস্তার পাশে একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং দেখতে দেখতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। অন্যদিকে কচ্ছপটি কিন্তু এক মুহূর্তের জন্যও থামল না। সে তার নিজের ধীর স্থির গতিতে ক্রমাগত সামনের দিকে হেঁটে চলল। তার লক্ষ্য ছিল শুধু বিজয় রেখা। কিছুক্ষণ পর কচ্ছপটি ঘুমন্ত খরগোশকে পার হয়ে গেল। যখন খরগোশের ঘুম ভাঙল, সে দেখতে পেল কচ্ছপটি প্রায় বিজয় রেখার কাছে পৌঁছে গেছে। খরগোশ তখন দ্রুত গতিতে দৌড়াতে শুরু করল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপটি তার নির্দিষ্ট গন্তব্য পৌঁছে বিজয়ী হল। এই গল্প থেকে আমরা শিখলাম, ধীর এবং স্থির গতিতে অধ্যবসায়ের সাথে কাজ করলে অবশ্যই সাফল্য আসে। অতি আত্মবিশ্বাস সবসময় পতনের কারণ হয়।